এবং আছে বলেই যখনই কোনো ফ্যাসিবাদ, যখনই কোনো ডিক্টেটর, যখনই গণতন্ত্র ধ্বংসকারী কেউ ক্ষমতায় এসছে, তার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন আন্দোলনের একমাত্র কৃতিত্ব অধিকারী বিএনপি, একমাত্র পতাকাবাহী বিএনপি। এই ঐতিহ্য, এই সাহস, এই উদ্দীপনা বিএনপির মধ্যেই রয়েছে বলেই তারা কখনো কোন ধরনের একনায়কের কাছে, কোন ধরনের নাৎসিবাদের কাছে মাথা নত করেন। সুতরাং সুশাসনের স্মৃতিবাহী দল বিএনপি। বন্ধুরা আমার, কিন্তু আজকে নানাভাবে নানা কায়দায় এটাকে বিভ্রান্ত করার তৈরি করা হচ্ছে এবং সেই সুযোগে ফ্যাসিবাদ নানা দিক থেকে, নানা ছিদ্র পথ থেকে তারা প্রবেশ করার চেষ্টা করতে পারে। যে ভয়ঙ্কর ফ্যাসিবাদ কায়েম হয়েছিল তার অডিও ভিডিও আমরা প্রতিদিন যেটা পাচ্ছি, এই যে বিবিসি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি কি বলে গণমাধ্যম, তারা এমনি ফালতু খবর কখনো ছাপায় না। সেই বিবিসি শেখ হাসিনার একটি অডিও, তারা সেটা ফ্যাক্ট যাচাই করেছে, এটা এআই দিয়ে করেছে না এডিট করা করেছে, সেটা বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সত্যতা যাচাই করে দেখেছে যে শেখ হাসিনা নিজে বলছেন যে মারণাস্ত্র দিয়ে যারা আন্দোলন করছে জুলাইয়ে তাদেরকে তোমরা দমন করো, অর্থাৎ তাদেরকে হত্যা করো, তাদেরকে গুলি করো। এবং তারপরের দিন দেখা গেছে সেই মারণাস্ত্র বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। পুলিশের যে সাবেক আইজি শেখ হাসিনা, সেও বলছে আমি অপরাধী, বিচার করুন। তাহলে সেই কথাগুলো কি আপনারা ভুলে গেছেন? আজকে যারা নির্বাচন পেছানোর কথা বলছে, শেখ হাসিনা তো মজা পেয়েছিল একতরফা নির্বাচন করে। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে জেলে ঢুকিয়ে বন্দী করে তিনি নির্বাচন করেছেন। আজকে তো 16-17 বছর জনগণ তার ভোট দিতে পারেনি। আর যখনই শেখ হাসিনা মনে করেছেন যে বিরোধী দল নির্বাচন করতে পারে, তখন সেটা দমন করেছেন নিষ্ঠুরভাবে। যে মহিলা, তার একজন শিশু বাচ্চা, প্রাইমারি স্কুলের ছাত্র, এই মিরপুরের আহনাফ, মাসুম বাচ্চা একটি ছেলে, এই মুগ্ধ, পানি লাগবে পানি বলে যে আর্তচিৎকার করে তার এক সঙ্গীকে নিজে গুলি খাচ্ছে, অথচ তার এক সঙ্গীর কাছে পানি নিয়ে যাচ্ছে। এই ধরনের শহীদি দৃষ্টান্ত পৃথিবীতে খুব বিরল। এই ধরনের আত্মদানের দৃষ্টান্ত এই পৃথিবী খুব কম দেখেছে। আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে পুলিশকে গুলি করতে বলেছে, পুলিশ গুলি করছে, অথচ শেখ হাসিনা তার পরের দিন বলছে যে পুলিশ গুলি করেনি, ও নিজেরা গুলি করেছে। যে পুলিশের কাছে সে শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে থেকেছে, সে ওখান থেকে পালিয়ে যায়নি। যে এতগুলো আত্মদান, তাদের বিনিময়ে আজকে বাংলাদেশ কি গণতন্ত্রহীন, নির্বাচনহীন, পার্লামেন্টহীন এবং জবাবদিহিতাহীন থাকবে? জনগণ কি তার ক্ষমতা, জনগণ যে সরকার গঠনের তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কি প্রাপ্ত হবে না? শুধু সংস্কার, শুধু পিয়ার, এই সমস্ত কথা বলে আপনারা বিভ্রান্ত করবেন গোটা জাতিকে। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, ভাই, এটা ইউরোপ, তাদের সমাজ গণতান্ত্রিক সমাজ অনেক আগে থেকে, সেখানেও বিভিন্ন দেশে আপনার এইটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। জাপান চালু করেছে, তাও কি 37%, মাত্র 37% সেখানে ভোটের পদ্ধতি হচ্ছে আপনার পিয়ারের পদ্ধতি। আর বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে কোনো ধারণাই নাই, এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। আমি আগেও বলেছি, যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা হচ্ছে এই পদ্ধতি চায়। তাহলে আপনাদের প্রতিনিধিত্ব করবে কি? আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার লোক? এখানে আপনারা রাত্রি দিন দেখছেন এই এলাকায় আমিনুল কাজ করছে, তো ন্যাচারালি যে লোক আপনাদের সুখে দুঃখে বিভিন্ন সময়ে আপনাদের কাছাকাছি, আপনাদের পাশাপাশি থাকে, আপনারা তাকেই তো আপনাদের প্রতিনিধি বানাতে চাইবে।
প্রতিনিধি সেটা হবে না, দল ঠিক করে দিবে। তো এটা তো আরেকটা স্বৈরতন্ত্র তৈরি করার একটা প্রচেষ্টা। আবার 50%-এর কম ভোট হলে আবার নির্বাচন দিতে হবে। যদি কোনো রাজনৈতিক দল যদি বেশি পায়, ধরেন 45% পেল, কিন্তু সেটা হবে না। তারপরে অন্যান্যরা হয়তো আরো কম কম পেয়ে একটা ভোট পেল, সেটা হবে না। তাকে শতকরা 50% ভোট পেতে হবে, তাছাড়া সেটাকে গণ্য করা হবে না। তাহলে যদি এটা তো প্রায় হয়, সবাই যে শতকরা 50% ভোট পায় তা তো না। এই স্থানীয় নির্বাচন এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন জানি একটা ঘোলা পানিতে মাছ শিকারের কোনো প্রচেষ্টা চলছে কিনা, এটা নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিচ্ছে। এটা একটা কঠিন জটিল প্রক্রিয়া বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে তার পছন্দসই প্রার্থীকে তার এলাকায় তাকে ভোট দিয়েছে। এখন সেখান থেকে হঠাৎ করে একটা নতুন পদ্ধতি হলে মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়বে। যাই হোক, আমি আজকে বৃক্ষরোপণ অভিযান উত্তর ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে যে কর্মসূচি আজকে গ্রহণ করেছে এবং সারা উত্তরে তারা এই কর্মসূচিটি পালন করবেন, আমি তাদের এই কর্মসূচির সাফল্য কামনা করছি। এটা একটি খুবই যুগোপযোগী, এটা হচ্ছে মানব জীবন রক্ষার একটি কর্মসূচি। আজকের বৈশ্বিক যে উষ্ণতা বাড়ছে, সেই তুলনায় বলবো যে এই কর্মসূচি অত্যন্ত যৌক্তিক এবং মানবিক কর্মসূচি। আমি তাদের প্রত্যেকের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে পারি।